দোয়া আপনি দোয়া করবেন, সে দোয়া মুহূর্তের মধ্যে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। মুহূর্তের মধ্যে দোয়া কবুল হয়ে যাবে। হযরত মূসা আলাইহিসসালাম একবার দোয়া করতেছিলেন তার উম্মতদের, তার কওমদের নিয়ে, তার উম্মতদেরকে নিয়ে তিনি দোয়া করতেছিলেন আল্লাহর কাছে বৃষ্টির জন্য। বৃষ্টি হচ্ছে না, সেই বৃষ্টি হওয়ার জন্য আল্লাহ পাকের কাছে উনি বারবার দোয়া করতেছেন, কিন্তু বৃষ্টি হচ্ছে না, দোয়া কবুল হচ্ছে না। মূসা আলাইহিস সালাম আল্লাহকে জানতে চাইলেন, আল্লাহ কেন বৃষ্টি হচ্ছে না, কেন বৃষ্টি দিচ্ছ না, আমাদের অপরাধ কি? মহান রব্বুল আলামিন বললেন, তোমার ওখানে একজন নাফরমান বান্দা আছে, তুমি যাদেরকে নিয়ে আমার কাছে দোয়া করতেছো, প্রার্থনা করতেছো, তাদের ভিতরে একজন আছে নাফরমান। 40 বছর যাবৎ আমার নাফরমানি করতেছে, তাকে ওখান থেকে সরায় দাও, তাহলে সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যাবে, আমি দোয়া কবুল করে নেব। মূসা আলাইহিস সালাম ঘোষণা দিয়ে দিলেন, যে নাফরমান ব্যক্তি আছো তুমি চলে যাও। এখন যে নাফরমান, সে সবার সামনে কিভাবে স্বীকার করতে পারে আমি নাফরমান? তখন সে মাথারা নোয়া নিজে নিজেই অনুতপ্ত হলো এবং সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তওবা করলো, হে আল্লাহ, আমি নাফরমানি করেছি, তুমি ছাড়া আর কেউ জানে না, অতএব আমি এই মুহূর্তে তোমার কাছে তওবা করতেছি, আল্লাহ তুমি এই মানুষগুলোর সামনে আমাকে বেইজ্জতি করো না, আমি আর তোমার নাফরমানি করব না। সেই লোকটা তওবা করে নাফরমান থেকে ভালো হয়ে গেলেন এবং সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেল। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জানতে চাইলেন, যে আল্লাহ, আমি তো কোনো ব্যক্তিকে এখান থেকে সরাই নাই, তুমি কেন বৃষ্টি দিয়ে দিলা? তখন আল্লাহ বললেন, ওই নাফরমান ব্যক্তি এই মুহূর্তে তওবা করে ভালো হয়ে গেছে, এখন আর সে নাফরমান নাই, তাই আমি দোয়া কবুল করে নিয়েছি। তো আমরা যদি দোয়া আমাদের কবুল করাইতে চাই, তাহলে দোয়া কবুল করার আগে আমরা তওবা করে নিব, আস্তাগফিরুল্লাহ পাঠ করে নেব বেশি থেকে বেশি পরিমাণ। যত ধরনের তওবা, আমরা যত অন্যায় করছি, প্রত্যেকটা অন্যায়ের জন্য আল্লাহর কাছে আগে স্বীকারোক্তি দিব, যে আল্লাহ আমি এই অন্যায়গুলো করছি, অন্যায়ের জন্য আমাকে তুমি মাফ করে দাও, আমি অনুতপ্ত, আমি লজ্জিত, আমি আর এই ধরনের কাজ কখনোই করব না। এভাবে আল্লাহর কাছে প্রথমত স্বীকারোক্তি দিবেন, তারপরে অনুতপ্ত হবেন এবং বলবেন আমি আর এই কাজ কখনো করব না। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা এই ধরনের ইস্তেগফার পড়ে তারপরে মুনাজাত করব এবং ইয়াকিন থাকবে, বিশ্বাস থাকবে, ভরসা থাকবে একমাত্র আল্লাহর উপরে, যে আল্লাহ দেনেওয়ালা, আল্লাহ করনেওয়ালা, আল্লাহ ছাড়া কারো ক্ষমতা নেই আমাকে দিতে পারে। এই ইয়াকিন নিয়ে যখন হাত উঠাবো, মুহূর্তের ভিতরে আমার প্রার্থনা মঞ্জুর করে নেবেন মহান রব্বুল আলামিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।